তার শায়েখ উস্তাদ লিখলো জায়েজ, ছাত্র লিখছে বেদাত। এর মানে বোঝা গেল ছাত্রের ফতুয়ায় উস্তাদ নিশ্চিত বেদাতি। আমরা বিনয়ের সাথে বন্ধুদের বলতে চাই, মাযহাব মানলে নাকি বিভক্তি আসে। তো তোমরা এত ছোট্ট সম্প্রদায় বাংলাদেশে, তোমরা নাকি কোরআন হাদিসের সহিহ হাদিসের আলোকে মানুষকে একত্র করতে চাও, তাহলে তোমাদের এক শায়েখের ফতোয়ায় আরেকজন মুরতাদ হয় কেন? ইসলামিক লাইভ মিডিয়া বিডি, হক্কানি আলেমদের ওয়াজের মহাভান্ডার। নিত্য নতুন ওয়াজ, কেরাত ও ইসলামী সঙ্গীত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আরেকটা মোটা জিনিস দেখাই, তাদের একজন শায়েখ, নাম হলো আরবের শায়েখ, নাম মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন। কিতাব লিখেছেন ফাতাওয়া আরকানুল ইসলাম, অনুবাদ করেছেন কে 1 নম্বর, 3 নম্বর হল আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, পিস টিভির বক্তা। কোন টিভির বক্তা? প্রকাশনা দেখেন, প্রকাশনী তাওহীদ পাবলিকেশনস। তো বক্তাও তাদের, প্রকাশনীও তাদের। বুঝা গেল বইটা আমাদের। আরে আমাদের না, দোস্তদের। তো দোস্তদের এই বইটার মোটা একটা জিনিস আপনাদেরকে দেখাই। এই বইটার আমরা যে তসবিহ পড়ি না, তসবিহ দিয়ে জিকির করি না, আরে কর না, তসবিহ দিয়ে জিকির করি। তো এখন তসবিহ দিয়ে জিকির করার হুকুম কি? 390 নম্বর পৃষ্ঠায় আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সম্পাদিত এই বইটার 390 নম্বর পৃষ্ঠায় লেখা হয়েছে। কি লেখা হয়েছে? লিখছেন, তাসবিহ দানা ব্যবহার করা জায়েজ। তাসবিহ দানা ব্যবহার করা, আরে কর না, কি হারাম না জায়েজ? বেদাত না জায়েজ? তো এই আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সাহেবের একটা ছাত্র আছে, তার নাম হলো মুরাদ বিন আমজাদ। দেখেন বই লিখছেন, বইটার নাম সহিহ আকীদার মানদণ্ডে তাবলীগী নিসাব। এই বইটার 241 নম্বর পৃষ্ঠায় তিনি একটা শিরোনাম দিয়েছেন। সেই শিরোনামটা আমি আপনাদেরকে একটু শোনাই। শিরোনাম দিয়েছেন, তাসবিহ দ্বারা জিকির করা বেদাত। তাসবিহ দ্বারা জিকির করা কি? তার শায়েখ উস্তাদ লিখলো জায়েজ, ছাত্র লিখছে বেদাত। এর মানে বোঝা গেল ছাত্রের ফতুয়ায় উস্তাদ নিশ্চিত বেদাতি। ছাত্রের ফতুয়ায় উস্তাদ কি? আমরা তাদের কাছে বিনয়ের সাথে বলি, আচ্ছা মাযহাব মানলে নাকি বিভক্তি আসে? তাহলে পৃথিবীর অধিকাংশ মানুষ মাযহাব মানে, বিভক্তি কিছু তো থাকতেই পারে। কিন্তু তোমরা তো বাংলাদেশের এত ছোট্ট একটা ছোট্ট সম্প্রদায়, তাহলে তোমাদের কেন একজনের ফতুয়ায় আরেকজন বেদাতি হয়? শুধু তাই না, আরো অনেক মজার জিনিস আছে এদের এক শায়েখ ফতুয়া লিখে বইও প্রকাশ করেছেন, যে এরকম ফতুয়া দিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা নাকি এটা শিরকি কালিমা। এই কালিমা কি কালিমা? শিরকি কালিমা। পুরো আস্ত একখান বইও লিখেছে, নাম ডক্টর আব্দুল্লাহ আল ফারুক। তো তার জবাবে কালিমার মর্ম কথা নামে আকরামুজ্জামান বিন আব্দুস সালাম আরেকখান বই লিখছে। ওই আব্দুল্লাহ আল ফারুক যে ফতোয়া দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়লে সে নাকি মুশরিক হয়ে যায়, সে নাকি কাফের হয়ে যায়। ওই বইটার জবাবে ওই শায়েখ কি আমাদের না দোস্তদের? না, আমাদের দোস্তদের শায়েখরা ফতোয়া দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাউযুবিল্লাহ, এটা নাকি তাওহীদের কালিমা না, শিরকি কালিমা। মজার কথা হলো কালিমার মর্ম কথা এই বইটাতে শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম এর জবাবে কি লিখছেন একটু আপনাদেরকে শোনাই। 347 নম্বর পৃষ্ঠা তিনি লিখেছেন, আব্দুল্লাহ ফারুকের লিখিত কালিমা তয়্যিবা কোনটি? একটি বিভ্রান্তিকর গুমরাহি বই। কি বই? হেদায়েতের বই। এরপর লিখছে, যার সব সংস্করণের সকল বই পুড়িয়ে ফেলা উচিত। কি করে ফেলা উচিত? এরপর লিখছে, সংকলকের আল্লাহর নিকট তওবা করত, মুসলিম সমাজের নিকট ভুল স্বীকার করে সেই স্বীকারোক্তি প্রচার করা উচিত। সেই স্বীকারোক্তি কি করা উচিত? এরপর লিখছে, লেখক নাকি 24 বছর গবেষণা করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ভুল বাক্য প্রমাণ করেছেন। তাহলে তো মনে হয় এ ভ্রান্তি তার অস্থিমজ্জায় মিশে গেছে। এ ভ্রান্তি তার অস্থিমজ্জায় মিশে গেছে। তওবার আশা খুবই ক্ষীণ।
তওবার আশা কি মোটা না ক্ষীণ? এরপর লিখছে এমত অবস্থায় তার অপরাধের ওজনটা জেনে রাখা ভালো, যেহেতু তিনি তাওহীদি বাক্যকে শিরকি বাক্য বলে দাবি করেছেন, তাই এ দাবি মুরতাদ হওয়ার কারণ। কি হওয়ার কারণ? এটা আমি ফতোয়া দিচ্ছি না, এটা দারুল উলুম মনিরুল ইসলাম হাটহাজারীর ফতোয়া। মুরতাদ হওয়ার কারণ ফতোয়া আমার না দোস্তদের? আর কোন না ফতোয়া কাদের? যেই কালিমাকে শিরকি কালিমা বলে এরা মুরতাদ হয়ে যায়, ফতোয়া আমাদের না দোস্তদের? আরে কোন না ফতোয়া কাদের? এরপর লিখছে ইসলামী রাষ্ট্রে যার বিচার মৃত্যুদণ্ড। যার বিচার কি? এরপর লিখছে সুতরাং তাকে মনে করতে হবে ইসলামী রাষ্ট্রের মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামি। ইসলামী রাষ্ট্রের কি প্রাপ্ত আসামি? মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। আমরা বিনয়ের সাথে বন্ধুদের বলতে চাই, মাযহাব মানলে নাকি বিভক্তি আসে। তো তোমরা এত ছোট্ট সম্প্রদায় বাংলাদেশে, তোমরা নাকি কোরআন হাদিসের সহিহ হাদিসের আলোকে মানুষকে একত্র করতে চাও, তাহলে তোমাদের এক শায়েখের ফতোয়ায় আরেকজন মুরতাদ হয় কেন? এর মানে তাদের এই ডায়লগ সহিহ হাদিসের ছায়াতলে আসলে বিভক্তি থাকবে না, এটা শুধুমাত্র মূলা ছাড়া আর কিচ্ছু না, একটা ধাপ্পাবাজি ছাড়া আর কিচ্ছু